আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক দিন পর আমি সকাল থেকে আর কি একটা ব্লগ নিয়ে আসলাম। তো সকাল সকাল উঠেই কিন্তু আমার মেয়ে ঘুম থেকে উঠে স্কুল চলে যাচ্ছে। এখন স্কুলে পাঠাতেও আর কি মানে মেয়েকে বুকে মানে কেমন জানি করে। কালকের ঘটনা থেকে মানে এরকম আতঙ্কে আছি। কি বলবো, কপালে যা আছে আল্লাহ তাই রাখবে, তাই হবে। নিয়তি যেটা আছে সেটাই হবে। বা আমরা আমরা আর কি এমন মানে কি বলবো আবেগী হয়ে যাই যে মানে ভাগ্যকেও আর কি এক এক সময় মানতে চাই না আর কি, কিন্তু এটা করা ঠিক না। তো যাই হোক, আল্লাহ আমার বাচ্চার সাথে সাথে সব বাচ্চাকেই যাতে হেফাজতে রাখে এই দোয়াই করছি, এইটাই কামনা করছি। আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম, আল্লাহই হেফাজত করবে। তো যাই হোক, তাকে স্কুলে দিয়ে আসলো। আর এসেই আমার হাজব্যান্ড কিছু টুকিটাকি বাজার নিয়ে আসলো। মেয়ে স্কুল থেকে আসার পরই প্রথমেই আমাকে বলবে যে আম্মু কী রান্না করেছো, কী রান্না করেছো। তো আমি বলি আর কি যে তোমার অপছন্দের জিনিস, মজা না, এরকম এটা সেটা বলে দেই। তো আর কি মেয়ে বলছে এগুলো না রান্না করে তুমি তো আমার জন্য কিছু ভালো কিছু রান্না করতে পারো। আমি কিন্তু এখানে ভালো কিছুই রান্না করেছি ওর পছন্দের, তো আমি আর কি উল্টাপাল্টা বলে দিই। তো মেয়ে বলছে তুমি খুদের ভাকা রান্না করো না, কতদিন ধরে খুদের ভাত খাই না। তো মেয়ে বলবে আর আমরা কি শুনবো না, তা কি হয়? তো দেখতেই পাচ্ছেন থালা ভর্তি করে মানে একদম খুদের ভাকার সব কিছু নিয়ে আমি কিন্তু আজকে একদম কোমর বেঁধে কিন্তু বসে পড়েছি। এখানে আজকে 3 রকমের ভর্তা বানাবো আর হচ্ছে ডিম ভাজা করব। তো এখানে দেখতেই পাচ্ছেন কত রকমের জিনিস। এখন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আরও কি কি বাজার করেছে। এখানে আমার জন্য পাঙ্গাস মাছ নিয়ে এসেছে। পাঙ্গাস মাছ কিন্তু আমার অনেক অনেক বেশি পছন্দ, জানি না অনেকে খায়ও না, বাট আমার তো অনেক বেশি পছন্দ। আর এখানে চিংড়ি মাছ আনা হয়েছে মেয়ের জন্য। আর হচ্ছে 4টা মগজ ছিল। মগজ কিন্তু আমি আগেও আপনারা বলেছি আমার ভিডিওতে যে আমি মগজ আর কি খাই না। আমার মেয়ে আর আমার হাজব্যান্ড তো অনেক বেশি পছন্দ করে, তো তাদের জন্যই নিয়ে আসা হয়েছে। তো বাজারগুলো গুছিয়ে কিন্তু আমি রান্নাবান্না শুরু করে দিলাম। এই তো ভর্তা রেডি করছি। এখানে চ্যাপা শুটকি আর ফেওয়া মাছের শুটকিগুলো আমি কুসুম গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে নিয়েছি হচ্ছে কাঁচামরিচ আর শুকনো মরিচ, তারপর হচ্ছে ধনিয়া পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কাঁচা পেঁয়াজ আর রসুন নিয়ে নিলাম। তো এখানে 5-6টা কাঁচামরিচ হচ্ছে দিয়ে দিব হচ্ছে ধনেপাতার ভর্তাতে। তারপর দিব হচ্ছে পেঁয়াজ আর রসুন কিছুটা। তো এখানে একটা ভর্তা হয়ে গেল, এটা আমি কাঁচাই বাটবো। তারপর এখানে হচ্ছে চাপা শুটকির ভর্তায় মুঠ ভর্তি করে দেখেন ছোট ছোট কাঁচামরিচ। গ্রানেই বলছে যে অনেক বেশি ঝাল হবে, আসলেই যে ছোট মরিচের ঝাল বেশি এটাই বোঝা গেল। তো আমি বেশি একটা দেইনি, নাহলে বেশি ঝাল হয়ে যেত। তো এখান থেকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর একটু রসুন দিয়ে দিচ্ছি। তো এই ভর্তাটা হচ্ছে একটু তেলে আর লবণ দিয়ে তেলে তারপরে হচ্ছে বানাবো। তো এই তো, আর এখানে দেখতেই পাচ্ছেন এই তো চাপা শুটকির ভর্তাও রেডি। আর এখানে হচ্ছে ধনেপাতার ভর্তাটা, আর এই পাশে হচ্ছে ফেওয়া মাছের শুটকি। এই দুটো আগে আমি বাটবো, তারপর হচ্ছে তেলে আর কি আমি বাগার দিব। তো এই তো বাটা হয়ে গেল, এই তো দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। তো এইটা হচ্ছে বাটবো, আর এইগুলো হচ্ছে আমি এটা তেলে নিয়েছি চাপা শুটকির ভর্তাটা আর ধনেপাতার ভর্তাটা, তো এভাবেই কাঁচাই বাটবো। তো এখন চুটকি বাজিয়ে সব কিছু আমি রেডি করে নিচ্ছি। দেখুন ভর্তাগুলো কি সুন্দর হয়ে গেল রেডি। তো যাই হোক, এখানে সবগুলো ভর্তা দেখতে কিন্তু লোভনীয় লাগছে, আর খেতে ভাই এত এত বেশি মজা হয়েছিল, মেয়ে আমার একদম খুশি হয়ে যাবে। তো বাইরে দেখুন আমি এখানে মানে খুদের ভাত রান্না করছি, আর বাইরের ওয়েদারটা কি সুন্দর মাশাআল্লাহ। এমন বৃষ্টি শুরু হচ্ছে যে কি বলবো। তো আমি বৃষ্টি এখানে চলে আসলাম বৃষ্টিটা একটু দেখাতে আপনাদের। আর বৃষ্টির দোয়া কিন্তু সাথে সাথে পড়ে নিলাম, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। তো আপনারাও বৃষ্টি আসলে অবশ্যই কিন্তু দোয়া পড়ে আপনারা যে কোনো কিছু চাইতে পারেন আর কি। তো যাই হোক, এখন হচ্ছে আমার রান্নাটা মানে ভালো সময়ই করছি, ওয়েদারটাও ভালো ভালো একদম, মানে খুদের ভাত সুন্দর হয়ে মানে হয়ে গেল, আমার ভালোই লাগলো। তো খুদের ভাতও রান্না করা শেষ। এখন আমার মেয়ে এসেছে, মেয়েকে তো একদম সারপ্রাইজ করে দিলাম, মেয়ে জানেও না তার মজার।
মানে খাবার রান্না করেছি। আমার মেয়ে তো পুরাই অবাক হয়ে গেছে এই প্লেটারটা দেখে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পরিবেশন করে দিচ্ছি। এই রকমভাবে আমার মেয়েকে খুশি করতে আমার অনেক অনেক বেশি ভালো লাগে। তো আপনারা কে কে এরকম করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার মেয়ে তো মজা করে, খুব মজা করে খেয়ে নিল। তো এখানে দেখতে পাচ্ছেন পুরো প্লেট একদম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শেষ করে দিছে। আর ওর কাছে নাকি অনেক অনেক বেশি মজা লেগেছে। তো যার জন্য বানিয়েছি তারই যদি ভালো লাগে তাহলে তো সার্থক। আমার একদম মনটা খুশি হয়ে গেল। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতোই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।